This is the temporal bone of right side. It are extended squamous part dated forwards and upwards. It is a zygomatic process which directed laterally from the lower region of the squamous part of the temporal bone. Apex of the petrous part of the temporal bone directed for upwards and medially. তারপরে হচ্ছে external acoustic meatus directed laterally. তারপরে হচ্ছে তোমার এই mastoid part of the temporal bone directed downwards, lies posteriorly. এটা হচ্ছে anatomical position. আর এটা চারটা পার্ট থাকে, একটা হচ্ছে স্কোমাস পার্ট, তারপর হচ্ছে টিম্পানিক পার্ট, এটা হচ্ছে টিম্পানিক পার্ট, এটা হচ্ছে ম্যাস্টয়েড পার্ট, আর এটা হচ্ছে পেট্রাস পার্ট। এটা পুরোটা হচ্ছে পেট্রাস পার্ট। হ্যাঁ, তার ফার্স্ট আসে আমরা হচ্ছে স্কোমাস পার্টের দুইটা সারফেস থাকে, একটা এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, আর দুইটা বর্ডার। এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার আর অ্যান্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। এই তারপর আসছে এক্সটার্নাল সারফেস। এক্সটার্নাল সারফেসের মধ্যে আমরা দেখতে পাই ফার্স্টে হচ্ছে এই এই পুরোটা হোল লেন্থ যেটা আছে বেশিরভাগ এরিয়া অফ দ্য স্কোমাস পার্টের এখানে থাকে হচ্ছে টেম্পোরালিস মাসল থাকে। আর এটা হচ্ছে গ্রুপ ফর মিডল টেম্পোরাল ভেসেলস। এটা হচ্ছে এটার নাম হচ্ছে সুপ্রামাস্টয়েড ক্রেস্ট। এটা হচ্ছে সুপ্রামাস্টয়েড ক্রেস্ট, যেটা কন্টিনিউ করে জাইগোমেট্রিক প্রসেসের আপার বর্ডারের সাথে। তারপর এটা হচ্ছে সুপ্রামাস্টয়েড ক্রেস্ট, এটা ঠিক করে দেখা যায়। হ্যাঁ, এটা সুপ্রামাস্টয়েড ক্রেস্ট। এটা জাইগোমেট্রিক প্রসেসের আপার বর্ডারের সাথে আসে, কন্টিনিউ করে। এটা হচ্ছে স্কোমাস্টয়েড সুসার। আর এই দুইটার লাইনের মাঝখানে একটা ট্রায়াঙ্গেল থাকে, এটা বলা হয় সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল। আর এই যে সুপ্রামাস্টয়েড ক্রেস্ট আর হচ্ছে স্কোমাস্টয়েড সুসার, এটার মাঝখানে যে স্পেসটা, এখানে একটা মাঝখানে অরিজিন হয়, এটাকে অরিকুলার পোস্টেরিয়র বলা হয়। এটা হচ্ছে এক্সটার্নাল সারফেস। আর ইন্টারনাল সারফেস আছে, ইন্টারনাল সারফেসে মেনলি থাকে হচ্ছে অপোজিট সাইড অফ দ্য ইন্টারনাল সারফেসে থাকে তো হচ্ছে তোর টেম্পোরাল লোব অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। আর এখানে কিছু ইমপ্রেশন থাকে ফর মিডল মেনিঞ্জিয়াল ভেসেল। আর ইন্টারনাল সারফেসটা পেট্রাস পার্টের সাথে যে সুসার ফর্ম করে, এটাকে বলা হয় হচ্ছে এসকামো পেট্রাস সুসার বলা হয়। পেট্রো এসকমাস সুসার, এর নাম হয় পেট্রো এসকমাস সুসার। আর স্কোমাস পার্টের টিম্পানিক পার্টের সাথে যে ফিশার ফর্ম করে, এটাকে বলা হয় স্কামো টিম্পানিক ফিশার। এটা হচ্ছে ফিশার। ঠিক আছে, তারপর আসে হচ্ছে জাইগোমেট্রিক প্রসেস, যে এক্সটার্নাল স্কোমাস পার্টের একটা বনি পজিশন থাকে। জাইগোমেট্রিক প্রসেসের দুটো পার্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট আর একটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র পার্টের আবার দুটো সারফেস থাকে, একটা হচ্ছে ল্যাটারাল সারফেস, একটা হচ্ছে মিডিয়াল সারফেস। আর দুটো বর্ডার থাকে, আপার বর্ডার, লোয়ার বর্ডার। মিডিয়াল সারফেস থেকে একটা মাসেল অরিজিন হয়, এটাকে বলা হয় মেসেটার মাসেল। ঠিক আছে, তারপর আসি হচ্ছে আমরা ইয়াতে আসি আপার বর্ডার লোয়ার বর্ডার অ্যাটাচমেন্টটা আবার আপার বর্ডার, লোয়ার বর্ডার। আপার বর্ডার পর্যন্ত টেম্পোরালিস মাসেলটা এসে এই পর্যন্ত টেম্পোরাল মাসেলটা এসে লাগে, আর টেম্পোরাল পাশাটা এই পর্যন্ত থাকে। ঠিক আছে, এই বর্ডার পর্যন্ত টেম্পোরাল পাশাটা থাকে। ঠিক আছে, সুপিরিয়র টেম্পোরাল লাইন কোথায়? সুপিরিয়র টেম্পোরাল লাইনটা তো উপরের দিকে থাকে। এটা তো সুপিরিয়র টেম্পোরাল লাইন পর্যন্ত টেম্পোরাল ফাঁসা থাকে, ওখান থেকে শুরু হয়ে এখানে আসে। ওই সুপিরিয়র টেম্পোরাল লাইন পর্যন্ত থাকে হচ্ছে এপিক্যানাল এপিনোসিস আসে শেষ হয়। আর ওখান থেকে শুরু হয় টেম্পোরাল পাশা শুরু হয় এখানে এসে হ্যাঁ, এখানে আসে ইনসেশনে। ওকে, এটা হচ্ছে ইয়াটা শেষ। আমরা ইয়াতে আসি, তারপর টিম্পানিক পার্ট। স্কোমাস পার্ট শেষ না? স্কোমাস শেষ। এবার হচ্ছে টিম্পানিক পার্ট। টিম্পানিক পার্টের মধ্যে মেনলি যেটা দেখা যায়, এটা হচ্ছে ম্যান্ডিবুলার জাইগোমেট্রিক পোর্শন। এটা হচ্ছে জাইগোমেট্রিক পোর্শন না, এইটা ম্যান্ডিবুলার পোর্শন। এটা হচ্ছে ম্যান্ডিবুলার পোর্শন। ম্যান্ডিবুলার পোর্শন আবার দুইটা পার্ট, একটা হচ্ছে আর্টিকুলার পার্ট আর নন আর্টিকুলার পার্ট। আর্টিকুলার পার্টটা লাগে হচ্ছে কন্ডাইল অফ দ্য কন্ডাইলার প্রসেস অফ দ্য ম্যান্ডিবল, যেটা হচ্ছে টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট ফর্ম করে। আর যেটা নন আর্টিকুলার পার্টে থাকে হচ্ছে এইখানে প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে। ঠিক আছে,
প্যারোটিড গ্ল্যান্ডটা এখানে থাকে, ঠিক আছে, প্যারোটিড গ্ল্যান্ডটা এখানে থাকবে। আর এখানের মধ্যে যে যে আরেকটা জিনিস দেখা যায় প্রমিনেন্ট, এটা হচ্ছে স্টার্নাল অ্যাকোস্টিক মিউটাস, যেটা হচ্ছে এয়ার কন্ডাক্ট করে টু দ্য মিডল এয়ার ক্যাভিটিতে। আর এটা হচ্ছে স্টেলয়েড প্রসেস, এটা এখানে একটু ভেঙে গেছে, এটা অনেক বেশি প্রমিনেন্ট। কেন ভেঙে গেছে যুক্তি দেখাও। এটার দেখো বলো, অসিফিকেশন বলো। ব্যাপারটা পরে, জয়েন্ট কি জয়েন্ট? ঠিক আছে, ওইটা হচ্ছে কন্ডালার জয়েন্ট, ঠিক আছে, কন্ডালার ব্যাটি সাইনোভিয়াল জয়েন্ট। তারপরে হচ্ছে এটা হচ্ছে স্টেলয়েড প্রসেস। স্টেলয়েড প্রসেসের মধ্যে 3টা মাসল আর 2টা লিগামেন্ট থাকবে। 3টা মাসেল অ্যাটাচমেন্ট নেয়। 3টা মাসল হচ্ছে স্টাইলোগ্লোসাস, তারপর হচ্ছে স্টাইলো হাইওয়েড, আর হচ্ছে স্টাইলো প্যারেঞ্জিয়াস। এই 3টা মাসল অ্যাটাচমেন্ট আর 2টা লিগামেন্ট, স্টাইলো হাইওয়েড লিগামেন্ট আর স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট, ঠিক আছে। এইগুলো হচ্ছে এখানে এই স্টাইলোয়েড প্রসেস অ্যাটাচমেন্ট দিবে। আর এখানে একটা ক্যানন আছে, স্টাইলোমাস্টয়েড ফোরামেন আছে, এটা হচ্ছে স্টাইলোমাস্টয়েড ফোরামেন। এইটা স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে যায় হচ্ছে ফেশিয়াল নার্ভ, এক্সিট টু ফেশিয়াল নার্ভ, আর হচ্ছে একটা এন্ট্রান্স টু স্টাইলোমাস্টয়েড ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র অরিকুলার আর্টারি যাবে এখান দিয়ে, ঠিক আছে। পোস্টেরিয়র অরিকুলার আর্টারি দুইটা জিনিস যাবে, একটা হচ্ছে এক্সিট টু ফেশিয়াল নার্ভ, আর একটা হচ্ছে এন্ট্রান্স টু স্টাইলোমাস্টয়েড ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র অরিকুলার আর্টারি। এটা হচ্ছে স্টাইলোমাস্টয়েড ফোরামেনের কন্টেন্ট। আর এটা হচ্ছে টিম্পানিক পার্টের এই অবস্থা, আর কিছু নেই টিম্পানিক পার্টের। তারপর হচ্ছে পেট্রাস পার্টে আসি, না এরপর ইয়াতে আসি ম্যাস্টয়েড পার্টে আসি, যেটা বাইরে এটা আগে শেষ করি। ম্যাস্টয়েড পার্টটা আসি। ম্যাস্টয়েড পার্টের মধ্যে আমরা মেনলি যে জিনিসটা মানে ইয়াটা দেখি, এটা হচ্ছে এখানে অনেকগুলো মাসেলের অরিজিন নেই, একটা এবভ ডাউনওয়ার্ডস, এবভ ডাউনওয়ার্ডস থাকবে, হচ্ছে ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস অনেকগুলো মাসেলের অরিজিন নেই। একটা হচ্ছে অক্সিপিটাল বেলি, অক্সিপিটাল বেলি বা অক্সিপিটাল ফ্রন্টালিস থাকবে। তারপরে থাকবে হচ্ছে স্টেনোমাস্টয়েড, স্টেনোক্লিটোমাস্টয়েড, স্পেনিয়াস ক্যাভিটিস, তারপরে থাকবে লঙ্গিসিমাস ক্যাভিটিস। কোথায় থাকবে? এগুলো এবভ ডাউনওয়ার্ডস থাকবে এই জায়গায়। এটা এইভাবে না দেখাবে। আমি তো এটা দেখেছি, এবভ ডাউনওয়ার্ডস থাকে। ফার্স্টে থাকবে হচ্ছে অক্সিপিটাল বেলি বা অক্সিপিটাল ফ্রন্টালিস, তারপর থাকবে হচ্ছে স্টেনোক্লিটোমাস্টয়েড, স্পেনিয়াস ক্যাভিটিস, তারপরে হচ্ছে লঙ্গিসিমাস ক্যাভিটিস। আর এটা হচ্ছে ম্যাস্টয়েড প্রসেস, এর নিচে অংশ যেখানে অনেক ম্যাস্টয়েড এয়ার সেল থাকে। সবচেয়ে বড় এয়ার সেলটার নাম হচ্ছে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম, যেটা হচ্ছে মিডল এয়ার ক্যাভিটির সাথে কানেক্টেড থাকে উইথ দেওয়া হচ্ছে অ্যাডিটাস টু পেরিটিম্পানিক রিসেস, ঠিক আছে। তা এটা হচ্ছে গেল। তারপর হচ্ছে ম্যাস্টয়েড ফোরামেন থাকে। ম্যাস্টয়েড ফোরামেনটা উপর দিয়ে থাকে মেনলি, মনে হয় ম্যাস্টয়েড ফোরামেন, ঠিক আছে। ম্যাস্টয়েড ফোরামেন থাকে, ম্যাস্টয়েড ফোরামেন দিয়ে যাবে হচ্ছে একটা ইমিশিয়ারি ভেন যায় ফ্রম সিগময়েড সাইনাস টু পোস্টেরিয়র অরিকুলার ভেন আর এ স্মল ব্রাঞ্চ অফ অক্সিপিটাল আর্টারি, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাস্টয়েড ফোরামেন। আর এটা ইন্টারনাল সারফেসের দিকে থাকে একটা সিগময়েড সার্কাস থাকে, যেটা কন্টেন হচ্ছে সিগময়েড সাইনাস, ঠিক আছে। কোথায় ট্রিট করে? সিগময়েড সাইনাস ড্রেন করবে ইন্টারনাল জুগুলার ভেনে, ঠিক আছে। শেষ তো ম্যাস্টয়েড পার্ট। ম্যাস্টয়েড পার্ট শেষ। তারপর আসি হচ্ছে ইয়ার সাথে পেট্রাস পার্টে, ঠিক আছে। পেট্রাস পার্টে হচ্ছে এটা হচ্ছে পেট্রাস পার্ট, যেটা এখানে ইকোস্কোমাস পার্টের সাথে পেট্রোস্কোমাস সুসার ফর্ম করে। আর এটা 3টা সারফেস থাকে, অ্যান্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, আর হচ্ছে ইনফিরিয়র সারফেস। আর 3টা বর্ডার থাকে, অ্যান্টিরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার আর ইনফিরিয়র বর্ডার, ঠিক আছে। সুপিরিয়র বর্ডারের কন্টেন্টটা হচ্ছে এখানে একটা সালকাস থাকে, সুপিরিয়র পেট্রোসাল সালকাস বলে, যেটা সুপিরিয়র পেট্রোসাল সাইনাস কন্টেন্ট করে। আর ইনফিরিয়র পেট্রোসাল সালকাসের মধ্যে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস থাকে। তারপর হচ্ছে এখানে আমরা এখানে একটা ফোসা থাকে অ্যাপেক্সের দিকে, এটাকে বলা হয় ট্রাইজেমিনাল ফোসা। ডিপ্রেশনটাকে এখানে ট্রাইজেমিনাল গ্যাংলিয়নটা বসানো থাকে, ঠিক আছে। আর এই যে এখানে একটা এলিভেটেড ইয়ে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় আর্কুয়েট এমিনেন্স, ঠিক আছে। আর্কুয়েট এমিনেন্সটা ফর্ম করে মেনলি ফর দ্য সুপিরিয়র সেমি সার্কুলার ক্যানেলের জন্য, ঠিক আছে।
এটা সুপিরিয়র সেমিক্লাভিকুলার ক্যানালের জন্য একটু এলিভেটেড থাকে। আর এখানে মানে এটা নিচে থাকে সুপিরিয়র সেমি কেন সেমি সার্কুলার কেন আচ্ছা হ্যাঁ। সুপিরিয়র হ্যাঁ বুঝছি। আর এটা হচ্ছে কী বলে টেগমেন্ট টিম্পানি, ঠিক আছে। এটা কি টেগমেন্ট মানে টিম্পানি এটা কি এটা মিডল এয়ার ক্যাভিটি রুফ ফর্ম করে, ঠিক আছে। যেটা হচ্ছে একটা থিন প্লেট অফ বোন। থিন প্লেট অফ বোন। আর এটা তো হচ্ছে ইন্টারনাল অ্যাকোস্টিক মিটার। তাহলে সুপিরিয়র সারফেস গেল, হ্যাঁ এখন পোস্টেরিয়র সারফেস। হ্যাঁ পোস্টেরিয়র সারফেস। এটা হচ্ছে ইন্টারনাল অ্যাকোস্টিক মিটার্স, এখান দিয়ে রান করে হচ্ছে 7 and 8 ক্র্যানিয়াল নার্ভ, যেটা হচ্ছে ফেশিয়াল নার্ভ অ্যান্ড ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ, আর হচ্ছে ল্যাবারিন্থিন ভেসেলস যাবে এখান দিয়ে। আর এটা হচ্ছে মিরের শেষ। আর ইনফিউজ সারফেসের দিকে ইনফিউজ সারফেসের দিকে থাকে হচ্ছে একটা অ্যাপেক্সের সাথে অ্যাপেক্সের কাছাকাছি এখানে একটা কোয়াড্রিল্যাটারাল রাপ এরিয়া থাকে, যেটা অনেক দুইটা একটা মাসেল অরিজিন দেয়, যেটা হচ্ছে লিভেটর ভেলি প্যালাটিনি মাসেল, আর দিবি অ্যাটাচমেন্ট টু কার্টিলেজিনাস পার্ট অফ অডিটরি টিউব। অডিটরি টিউবের কার্টিলেজিনাস পার্টটা এখানে অ্যাটাচমেন্ট নেবে এই কোয়াড্রিল্যাটারাল এরিয়াটাতে অ্যাপেক্সের কাছাকাছি। আর এখানে থাকে হচ্ছে জগুলার পোষা থাকে, এটা হচ্ছে জগুলার পোষা, এই ডিপ্রেশনটা জগুলার পোষা। কি থাকে এখানে জগুলার পোষা তো এইটা অপোজিট সাইডের মানে ইয়ার সাথে এটা এই জগুলার ফোরামেন ফর্ম করে একসাথে, ঠিক আছে। জগুলার ফোরামেন দিয়ে যায় হচ্ছে কি বলে ইন্টারনাল কি বলে ইন্টারনাল জগুলার ভেন যাবে, 9th 8th and 9 10 and 11 ক্যানিয়াল নার্ভ যাবে, আর কিছু ইমিশিয়েরি ভেন যাবে। তুই মাস্টার নচ দেখাস না, মাস্টার নচ দেখা। এটা হচ্ছে ম্যাস্টার্ড নচ, এটা ঠিক আছে। এটা হচ্ছে ম্যাস্টার্ড নচের মধ্যে থাকে হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ ডায়াগস্টিক মাসেল, ঠিক আছে। এখান দিয়ে যাবে পোস্টেরিয়র বেলি অফ ডায়াগস্টিক মাসেল। আর এখানের মধ্যে আর এই ইম্পিরিয়র সারফেস আর কিছু নাই। তারপর হচ্ছে এই যে এইগুলা সামনে এটা কি কোনটা, এটা হচ্ছে ক্যারোটিড ক্যানেল। এখান দিয়ে যাবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তারপর হচ্ছে সিম্পেথেটিক নার্ভ প্লেক্সাস যাবে, আর হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড প্লেক্সাস অফ ভেন্স এখান দিয়ে যাবে। তারপর হচ্ছে আর এখানের মধ্যে এখানে তো আছে, এখানে আর কিছু তো নাই নাই। এটা কি টাইপের বোন? এটা হচ্ছে মেনলি এটা দুইটা অসিফিকেশন আছে, একটা যে স্কোমাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনটা আসে মেমব্রেনাস অসিফিকেশন, আর রিমেনিং পার্ট অফ দ্য টেম্পোরাল বোনগুলো আসে হচ্ছে কার্টিলেজিনাস অসিফিকেশন হয়। মেনলি এটাকে ফ্ল্যাট বোনই ধরা হয়, তবে এটার অসিফিকেশন দুইটা এরিয়া থেকে আসে। কোন এরিয়া দিয়ে ডিভাইড করা যায়? এই ফ্ল্যাট এরিয়া যেটা হচ্ছে পেট্রো এসকোমো সুসার বরাবর ইন্টারনালি, আর ল্যাটারালি হচ্ছে এই বরাবর কি বলে সুপারমাস্টার কেস্ট বরাবর, এই লাইন বরাবর এই বাকি এরিয়াটাকে আসে হচ্ছে কার্টিলেজিনাস অসিফিকেশন, আর এই ফ্ল্যাট যেটা আছে এটা আসে মেমব্রেনাস অসিফিকেশন থেকে, ঠিক আছে। এইটা এমএলই ফ্ল্যাট বন্ধ হয়। তারপর হচ্ছে এটার এটা কিছু নেই।